আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিঃসন্দেহে এটি একটি বিরল দৃশ্য যে শহরে কোট আনকোট বাংলাদেশি খেলোয়াড় বলে যে শহরে মোস্তাফিজুর রহমান খেলতে পারেননি এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ বাদ স্কটল্যান্ড ঢুকেছে, ঠিক সেই শহরে বাংলাদেশি একজন নাগরিক বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে কলকাতা ফুল ম্যারাথনে 42 কিলোমিটার দৌড়লেন। আমরা এখন কথা বলবো সেই গর্বিত এক বাংলাদেশি শিব শঙ্কর পাল। দাদা, আপনাকে প্রথম কলকাতায় স্বাগত। আপনার আজকের অনুভূতিটা আপনি ব্যক্ত করবেন একটু। আজকের অনুভূতি রিয়েলি অন্যরকম, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের দেশের এই যে ক্রিকেট খেলার বর্জন, এটা আমার কাছে খুব রিয়েলি খুব মর্মাহত করেছে। এই জন্য আমার ছেলেকে বললাম যে তুমি বাবা এই কলকাতা ম্যারাথন রেজিস্ট্রেশন করতে পারো কিনা। সে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমি চিন্তা করলাম যে কলকাতা ম্যারাথন করব, দেখাবো যে আমরা রাজনীতির ঊর্ধ্বে। আর আপনি বলেন, আপনার আপনার দীর্ঘ একটা তো উপন্যাস লেখার মতো আপনার এই ম্যারাথন জীবন শুরু হয়েছিল কত সাল থেকে এবং আজকে এখনো পর্যন্ত দাঁড়িয়ে বিশ্বের কোন কোন ম্যারাথনে আপনি অংশ নিয়েছেন এবং শুধু আপনি নন, গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আপনি। যতদূর আমি শুনেছি যে যেখানেই আপনি গিয়েছেন আপনার সঙ্গে এই লাল সবুজের পতাকা পথ করে উড়েছে। আপনি বাংলাদেশকে ধারণ করে দৌড়েছেন, পায়ে পা মিলিয়েছেন অন্য যারা আপনার সঙ্গে দৌড়েছেন তাদের সঙ্গে। ম্যারাথন করি আমার মনের টানে, এটা আমার এক ধরনের নেশা, এই জন্য মনের টানে। কিন্তু আমি পৃথিবীতে যখন বিভিন্ন দেশে ম্যারাথন দীর্ঘদিন আগে 1999 সাল থেকে আমি ম্যারাথন করি, তখন বাংলাদেশে কেউ ম্যারাথন খুব রেয়ার কেয়ার করে। আর তারপরে আমাদের বিদেশে যদি দেখেন, বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশকে খুব কম লোকই চিনে। যখন আমি পতাকাটা নিয়ে যাই, সবাই জিজ্ঞেস করে এটা কোন দেশের পতাকা। এটা আমার কাছে নিজের কাছে গর্বিত, দেশকে সামান্যতম হলেও ক্ষুদ্র চেষ্টায় পরিচিত করা। ভারতে প্রথম আপনার? ভারতে প্রথম, মানে ভারতে আজকে আপনি সকাল ভোর 4টে থেকে আপনি পার্টিসিপেট করেছেন? হ্যাঁ, 4টে থেকে। আপনার টাইমিংটা যদি বলেন, কিভাবে কত সময় শুরু হলো এবং টাইমিংটা বলেন। ম্যারাথনে আমার 3 ঘন্টা 29 মিনিট লেগেছে। ওভারঅল 10-এর নিচে আছে আমার প্লেস। আর বয়স অনুসারে তো 1 নাম্বার, কেন 60 আপ আমি কারোর দেখি নাই এখানে। কেমন লাগছে আপনি যে আপনার সঙ্গে প্রায় 600 জন আপনার সঙ্গে দৌড়লেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লেগেছে, ম্যারাথনটা রিয়েলি ভালো লেগেছে। সব বাংলা ভাষায় কথা, যেখানে আমি ম্যারাথন করি আমার মনে হয় যে আমি এক ব্যক্তি যে বাংলা ভাষী ম্যারাথন করি বিভিন্ন দেশে। এবং আমি পৃথিবীর বিভিন্ন বড় বড় অনেক ম্যারাথন করেছি, তার মধ্যে শিকাগো ম্যারাথন, নিউ ইয়র্ক ম্যারাথন, বার্লিন ম্যারাথন, এভারেস্ট, কঠিনতম ম্যারাথন এভারেস্ট ম্যারাথন করেছি। তারপরে পাহাড়ের ম্যারাথন করি আমি 3টা, এক সুইজারল্যান্ডে, একটা হলো সারমাত ম্যারাথন, ইয়ংফ্রাউ ম্যারাথন। সবচেয়ে সুন্দরতম ম্যারাথন বলা হয় এটা সারমাত ম্যারাথন। আর একটা হচ্ছে হলো সবচেয়ে জনপ্রিয় ম্যারাথন অলিম্পিকের পরেই ইয়ংফ্রাউ ম্যারাথন সুইজারল্যান্ডে, সেটা আমি আরো 10 বার অংশগ্রহণ করেছি। তার আলগয় ম্যারাথন আছে, আলগয় পানোরামা ম্যারাথন। আমি প্রতি বছর 3টে পাহাড়ের ম্যারাথন করি। তো আপনি তো অনেক জায়গায় গিয়েছেন, পৃথিবীর বহু জায়গায় ঘুরেছেন, তো এই ম্যারাথনটাকে কি ব্যতিক্রম মনে হচ্ছে না একই রকম? মানে আপনার সঙ্গে কোথাও গিয়ে, কারণ আপনার ভাষাভাষী প্রচুর মানুষ ম্যারাথনে অংশ নিয়েছে। ব্যতিক্রম এটাই, সব বাংলাদেশি বাঙালি, সবচেয়ে বাংলাদেশি না, বাংলা ভাষাভাষী সবার সাথে দৌড়াইতে পেরেছে। এটাই আমার জীবনে প্রথম। তারপরে ঢাকা ম্যারাথনও করেছে আমি, এটা দ্বিতীয় যদি বলেন বাংলা ভাষাভাষী। মানে নিজের দেশের বাইরে প্রথম আপনি বাংলা ভাষাভাষী, আপনার সঙ্গে মানে 600 জন ম্যাক্সিমামই ধরুন বাংলা ভাষাভাষী। হ্যাঁ হ্যাঁ, অনুভূতি অন্যরকম রিয়েলি। দাদা, এই যে গত 2024-এর পর থেকে আমাদের ভারত বাংলাদেশের মধ্যে নানা ধরনের একটা রাজনৈতিক একটা চাপানুতো চলছে। আমি বলছিলাম যে মুস্তাফিজুর রহমান এই শহরেই খেলতে পারেনি শুধু বাংলাদেশি বলে, আপনাকে প্রথমেই যেটা বলছিলাম। তো আপনার কি আপনি নিঃসন্দেহে বাংলাদেশি হিসেবে তো বলবেনই, একেবারে নিরপেক্ষ দিক থেকে বিষয়টি যদি একটু বিশ্লেষণ করেন যে আপনার কি মনে হয়েছে, আদৌ কিভাবে হওয়া উচিত ছিল? আমরা রাজনীতিক, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবসময় আমরা অনেক সময় রাজনীতিটা খেলার সাথে জড়িত করি। এইটা আসলে পৃথিবীর কোনো দেশেই নেই। এইটি আমার একটু আমি মনে মনে দুঃখিত যে আমরা কেন খেলাধুলাটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে পারি না।
মুস্তাফিজুর সে একজন খেলোয়াড়, সে ভালো ক্রিকেটার, সে পৃথিবীর সব দেশেই খেলতে পারে। এখানে কোনো ধর্মীয় বা কোনো রাজনীতি ভাবে তাকে এখানে আনা একেবারে উচিত না। সব শেষে আপনার এই শহরের আপনি শহরের নাগরিকদের জন্য আপনি কি বলবেন, মানে যারা মানে এই শহরের নাগরিকদের জন্য কি বলবেন আপনি? খুব ভালো উদ্যোগ, সবাই দৌড়াইতেছে 5 কিলোমিটার 10 কিলোমিটার। নর্মালি বড় ম্যারাথন গুলিতে এই ধরনের থাকে না, সবই ম্যারাথনিস্ট। দাদা আপনি একটু আসেন, আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। যেমন আমি দেখলাম যে আপনি খুবই কৌতূহলী, আপনার সঙ্গে কথা বলবো একটু, জাস্ট থাকুন আপনি বার্লিন frame এ। ম্যারাথনে হ্যাঁ। প্রায় 45,000 শুধু ম্যারাথনিস্ট। নিউ ইয়র্ক ম্যারাথন প্রায় 75,000 লোক দৌড়ায় শুধু ওখানে। সেই তুলনায় এটা অনেক ছোট ম্যারাথন। তারপর আমার মনে হয় পার্টিসিপেশনের দিক থেকে ধরুন 42, এখানে অনেকগুলো হাফ ম্যারাথনও আছে। হ্যাঁ, সব মিলিয়ে অনেক 10 21, 10, 5, মানে সে সব মিলিয়ে মনে হচ্ছে সংখ্যাটা অনেকই হবে। আমার ধারণা। 20,000 দেখেছি আমি। হ্যাঁ, সব মিলিয়ে তবে 20,000। নরমালি খুব ভালো লেগেছে, সবচেয়ে বড় কথা নিজের দেশের মতো আর কি। আমরা আরেকজনকে পেয়েছি যিনি এই ম্যারাথনে অংশ নিয়েছেন। আমরা দাদাকে রেখেই বলবো, সৌভিক মিত্রদা, আপনি আপনার কততম ম্যারাথন? আমার এটা 31তম ম্যারাথন। আমি 2013 সাল থেকে দৌড়চ্ছি। আমি তখন মহারাষ্ট্রতে আমি চাকরি করতাম, তো সেখানে মহারাষ্ট্রতে এই ম্যারাথনের ক্রেজটা অনেকই বেশি। তো 2013 সাল থেকে আজকে 2026, 13 বছর প্রত্যেক বছরই 8টা 9টা 10টা গোটা দেশে যত ম্যারাথন হয়, টাটা মুম্বাই ম্যারাথন, TSK, সাতারা হিল ম্যারাথন, ইভেন আমি কিছুদিন আমার কর্মসূত্রে আমি বাংলাদেশের ঢাকায় পোস্টেড ছিলাম। দেড় বছর মতো আমি ওখানে পোস্টেড ছিলাম। আমি একটা বেসরকারি কোম্পানির কান্ট্রি হেড হয়ে ওখানে অলমোস্ট 18 মান্থস পোস্টেড ছিলাম। ওখানেও আমার একটা গ্রুপ আছে। তো যদি যারা আমার বাংলাদেশের রানার বন্ধুরা শুনছেন বা শুনতে পাবেন, তো আমি ওখানে বসুন্ধরা রানার্সের সাথে দৌড়াতাম। সেটা একটা বিরাট টিম, আমি তাদের সাথে এখনও যুক্ত সব রানিং ইভেন্টে। আমার ওখানে নিয়ারেস্ট মেম্বার যারা এখনও দৌড়ায়, রিসেন্টলি ভাওয়াল আলট্রা ম্যারাথন হলো 50 কিলোমিটার। স্যার জানেন, শিবশঙ্কর পাল, এনার অনেক কথা আমি ঢাকায় শুনেছি। উনি একজন বাংলাদেশি হয়ে গোটা পৃথিবীর অনেক জায়গায়, অনেক বড় বড় জায়গায় এবং অনেক শ্রেষ্ঠতম ম্যারাথনে মানে অংশগ্রহণ করেছে। তো ভালো লাগলো, মানে আমার নিজের ওই জায়গায় থাকা, আমি বিং এ বেঙ্গলি, আমারও একটা আমরা হয়তো এই দেশের লোক যেভাবে আমরা এখন বলে থাকি, বাট যেহেতু আমি ওখানে 1.5 বছর ছিলাম, আমার কখনোই মনে হয়নি যে আমি কলকাতার বাইরে আছি। তো এইটা আমার একটা দারুণ অভিজ্ঞতা। ওখানেও আমি বাংলাদেশে থাকাকালীনও আমি গোটা 4-5টা ম্যারাথন দৌড়েছি। তার মধ্যে স্যার যেটা বললেন ঢাকা ম্যারাথন, আর তারপরে বাংলাদেশ আর্মি ম্যারাথন, এরকম আরও 3টে ম্যারাথন দৌড়েছিলাম। খুবই আমার একটা দারুণ সময় কেটেছে এবং ওই দেশের সবুজ সুন্দর এক একটা গ্রাম, এক একটা রাস্তা, শহর, ছোটবেলা থেকে বড় হয়েছিলাম বই পড়ে, ওখানে গিয়ে থেকে লোকজনের সাথে মিশে একটা আলাদা অভিজ্ঞতা। সৌভিক বাবু, আপনি যেটা বলছেন এদেশীয়, মানে আমরা যেটাকে ঘটি বলি, আমরা তো বাঙাল। হ্যাঁ, এবার এই যে ঘটি বাঙানের লড়াইটার মধ্যে একটা সৌন্দর্য, একটা বিউটি আছে। হ্যাঁ, কিন্তু এই লড়াইটা কোথাও গিয়ে জাতি বিদ্বেষে পরিণত হয়েছে। ধরুন আমার মনে হয়, কেন বলছি যে মোস্তাফিজুর রহমানকে আমরা খেলতে দিতে, আমরা যারা স্পোর্টসম্যান, যারা খেলার সাথে যুক্ত, তাদের জন্য রিলিজিয়নটা হচ্ছে স্পোর্টস, তার বাইরে কিছু নেই। আমরা এক স্পোর্টসম্যান আর এক স্পোর্টসম্যানকে আমার মতোই আর একজন মনে করি, রক্ত মাংসের মানুষ। সেখানে মাঠের ভেতরে যতটা কম্পিটিশন, মাঠের বাইরে ততটাই বন্ধুত্ব, আমি এরকম ভাবে দেখি। কিন্তু আপনি কি মনে করেন যে এই ধরনের একটি ঘটনা, মানে আমাদের IPL এ মোস্তাফিজুর রহমান শুধু বাংলাদেশি খেলোয়াড় বলে খেলতে পারলেন না, এটা কি মানে আমাদের চিরাচরিত যে কলকাতাকে আমরা দেখি যে ধর্ম একটা স্পোর্টস লাভার আমাদের? আমি বলবো উইথ টাইম লট অফ থিংস হ্যাভ চেঞ্জ। এখন চারিদিকে কি হয়েছে, আগে এই ব্যাপারটা অন্যরকম ছিল, এখন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গা, একমাত্র জায়গা ছিল যেখানে কখনোই আমরা পলিটিক্যাল এনভায়রনমেন্ট দেখিনি, উইচ ওয়াজ স্পোর্টস। বাট দুঃখের সাথে এটা দেখতে হচ্ছে যে আজকের দিনে ওই রকম একটা এনভায়রনমেন্ট, ইরেসপেক্টিভ অফ দি কান্ট্রি বিলং, বাট প্রত্যেক গোটা দুনিয়াতে এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য মঙ্গলকর নয়। নিশ্চয়ই একবারেই নয়। অনেক ধন্যবাদ সৌভিক বাবু। আমরা কথা বলছিলাম সৌভিক মিত্র, তিনিও এই ম্যারাথনে অংশ নিচ্ছেন। তো আমরা একটু হাঁটতে একটু এগোতে শেষ করব। দাদা, আমার দীর্ঘ সময়, দাদা কটা থেকে শুরু হয়েছিল আপনার এই 4টা থেকে? ভোর 4টে থেকে। ভোর 4টে থেকে শুরু হয়েছিল এবং সেখানে আপনি সব শেষে স্ক্যানারে ঢুকলেন কখন, মানে শেষ হলো তখন কটা বাজবে? আমি দেখেছি 3 ঘন্টা 29 মিনিট। 3 ঘন্টা 29 মিনিট। তো আমরা প্রিয় দর্শক, আপনারা, আমার বিশ্বাস আজকের এই বিশেষ প্রাসঙ্গিক প্রসঙ্গ, এই যে অনুষ্ঠানটি, এটি আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠানের কোন অংশের সঙ্গে বা আমাদের শিবশঙ্কর পালের কোন মন্তব্যের সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, কিংবা আমার করা কোনো মন্তব্যের সঙ্গে আপনারা ভিন্নমত থাকতে পারেন, মন্তব্যের কলামে আপনারা প্রতিদিনকার মতো লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য। আর এই ভিডিওটি ভালো লাগলে যথারীতি নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আজকে চ্যানেলে প্রথম এলে
পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, শেষ করব শুধুমাত্র এই কথা বলেই। আর শিবশঙ্কর দা, আপনাকেও অনেক অনেক প্রথম কলকাতার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনি দীর্ঘায়ু হন, আপনি আরো অনেক বেশি আন্তর্জাতিক এই ইভেন্টে, ম্যারাথন ইভেন্টে অংশ নিন এবং আপনার দেশ বাংলাদেশের পতাকা নিয়ে আপনি সারা পৃথিবী ঘুরে বেড়ান। আমরা একেবারেই আন্তরিকভাবে প্রথম কলকাতার পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের এই শুভকামনা রইল। এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটা দুটো কথা বলেন। সকলের প্রতি আমার সবচেয়ে বড় একটা উপদেশ যে আমরা যেন সবাই একটু শরীর চর্চা করি। সুস্থ থাকার একমাত্র পথ হচ্ছিল কোনো কিছু নিয়ে থাকা, দৌড়, সাঁতার, সাইকেলিং, যে কোনো একটা। সুস্থ থাকার এর বিকল্প কিছু নাই। আমার মনে হয় আমি একটু জাস্ট আপনার সঙ্গে, আপনি অনেকটা সময় প্রায় 3.5 ঘন্টা দৌড়েছেন, স্বাভাবিক কিছুটা অবশ্যই ক্লান্ত আছেন। আমার যেটা মনে হয় শিবশঙ্কর পাল বলতে চাইলেন যে শরীর চর্চার মধ্য দিয়ে মানসিক বিকাশ হয় এবং এই মানসিক বিকাশ ঘটলে কিন্তু এই যে পারস্পরিক বিদ্বেষ, হিংসা এবং আক্রোশ, ক্ষোভ সেগুলো সম্ভবত থাকবে না এবং তখন আর এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমাদের ভারতে কিংবা বাংলাদেশে দীপু দাসকে নিয়ে কোনো নোংরা রাজনীতি হবে না। ভারত বাংলাদেশের মতোই সারা পৃথিবীর বাসিন্দাদের সঙ্গে একটি সুস্থ যোগাযোগ তৈরি হবে এবং মানুষের মনুষ্যত্ব থেকে বড় সত্য তো আর কিছু নেই, কি দাদা? এইটাই বুঝাইতে চেয়েছি। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আজকে এই বিশেষ প্রাসঙ্গিক প্রসঙ্গের ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন।